2x² প্লাস x মাইনাস 15 এর উৎপাদক কোনটি? প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক 2013 তে আসছিল প্রশ্নটি। প্রতিনিয়ত চাকরির পরীক্ষার মধ্যে প্রথম কথা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণের একটি ম্যাথ থাকবে। তো আপনারা পরীক্ষার প্রশ্নপত্র রিয়ালাইসিস করে বুঝতে পারবেন উৎপাদকে বিশ্লেষণের একটা ম্যাথ থাকবে। তো উৎপাদক বিশ্লেষণ ভালোভাবে খুব সূক্ষ্ম টেকনিকে কিভাবে করা হয় সে সম্পর্কে ধারণা থাকতে হবে। আজকের এই ম্যাথটি দেখে আপনারা উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল স্টেপে। 2x² প্লাস x মাইনাস 15। তো প্রথমত আমি সেটা একটু লিখব। 2x² মাইনাস প্লাস x মাইনাস 15। প্রথম কথা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথম স্টেপ, যদি এখানে কোনো সংখ্যা থাকে এবং এখানে কোনো সংখ্যা থাকে গুণ করতে হবে। এটা অনেকেই করে না এবং অনেকে ভুলে যায়। ভুলে গেলে চলবে না। 15 এবং 2 আমি যদি গুণ করি পাচ্ছি কত? 30। আমি যদি এই 30 কে ভাঙি একটু করে পাচ্ছি কত? 30। 30 কে যদি আমি ভাঙি 530 অন্যভাবে ভাঙা যায়, 2 দিয়ে ভাঙা যায়, 3 দিয়ে ভাঙা যায়। তো আমি একটু 530 একসাথে করে ফেলছি। আপনারা চাইলে 2, 3, 5 এভাবে করে আস্তে আস্তে ভাঙতে পারবেন। ভাঙা থেকে তো আপনি তৈরি করতে পারবেন। এখানে যেহেতু x এর কথা বলছে, তো আমি এখানে এই জায়গায় 100 এবং এই 100 থেকে 5 চলে গেলে 1 আসবে, অর্থাৎ 6x থেকে 5x চলে গেলে x আসবে। আবার কথা হচ্ছে যে 6x আর 5x যোগ করলে 11x আসবে। যদি এখানে 11x থাকতো তাহলে প্লাস দিতে হতো, আর এখানে যেহেতু x আছে তাহলে আমাদেরকে মাইনাস করতে হবে। এটাও বুঝতে হবে ভালোভাবে। তাহলে লিখবো কি হবে? 2x² প্লাস, এখানে যেহেতু প্লাস আছে প্লাস দিবেন। অনেকে এইখানে কি বসাবেন, কোন চিহ্ন বসাবেন অনেকে ভুলে যায়। 6x যেটা বড় সেটা আগে লিখতে হবে, মাইনাস 5x, প্লাসে মাইনাসে মাইনাস। আমি যদি এটা প্লাস দিই তাহলে যোগ করতে হবে, যোগ করলে আমার এখানে আসবে না, মাইনাস 15টা লিখে দেব। তারপরে আমি এখান থেকে 2 কমন নিতে পারবো। 2 এবং 6 এর মধ্যে 2 কমন নিলাম। আবার x² এবং x এর মধ্যে x কমন নিতে পারবো। তো আমি x কমন নিলাম। তো বাকি থাকবে এখানে x² থেকে আরেকটা x বাকি থাকবে, প্লাস এই 6 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি 3 দিয়ে গুণে 6 হবে, 3 হবে। ঠিক একইভাবে আমি যদি এখান থেকে 5 কমন নিই, আমার এখানে x বাকি থাকবে, আর মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। 15 থেকে